আমরা যদি একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওতে কোনো কথা বলি, তার পাশে যদি অন্য কোনো সাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, বিভিন্ন প্রকার শব্দ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক খারাপ শোনায়। মানে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করি, আমাদের ভিডিও যে কথাগুলো বলে থাকি, সেই কথার বাইরে যদি অন্য কোনো সাউন্ড থাকে, অন্য কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা শুনতে ভালো শোনায় না। এক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সটা ভিডিওটাকে অ্যাভয়েড করে চলে যায়। এইজন্য আমাদের উচিত যখন আমরা ভিডিওটাকে শুট করব, শুট করার পরে ভিডিও পাশে তো নয়েজ থাকবেই, সেটাকে আমরা রিমুভ করে নিব। আর মাত্র একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও নয়েজগুলোকে ক্লিয়ার করে নিতে পারবো। গুগলে গিয়ে কখনোই আপনি এই লেখাটাকে সার্চ করবেন না। যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না। অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিই। এতক্ষণ যে ভিডিওটা দেখলাম এটা হচ্ছে নয়েজ সহ একটা ভিডিও। এই ভিডিওর মধ্যে কিন্তু নয়েজ রয়েছে, মানে আমি যখন ভিডিওটা শুট করেছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড রয়েছিল। গুগলে গিয়ে কখনোই আপনি এই লেখাটাকে সার্চ করবেন না। যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না। অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিই। এতক্ষণ যে ভিডিওটা দেখলাম এটা কিন্তু নয়েজ রিমুভ করার পরে। ভিডিওটা যখন নয়েজ ছিল তখন কিন্তু শুনতে অনেক খারাপ লেগেছে, কিন্তু যখন নয়েজটা রিমুভ করলাম তখন কিন্তু ভিডিওটা অনেক ক্লিয়ার লাগছে, ভয়েসটা এবং ক্লিয়ারলি শোনা গেছে। এইসব ভিডিওতে কিন্তু পাবলিক ডিমান্ড থাকে। সো আমরা কিভাবে এই ভিডিও থেকে নয়েজটাকে মাত্র এক ক্লিকে রিমুভ করে নিব, তা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, তা এখন আমরা স্ক্রিনে দেখে নিব। মোবাইলের স্ক্রিনে চলে আসছি। এখন আমি এখান থেকে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার আগে ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে এখন যে ভিডিওর অডিও থেকে নয়েজটা রিমুভ করতে চাই সেটাকে এখানে নিয়ে আসবো। এজন্য ব্রাউজে টাচ করে দিব। টাচ করার পরে যে ফোল্ডারের মধ্যে আমি সেটা ফাইলটা রেখেছি সেখানে চলে যাব। সো ফোল্ডারে আসার পর এখান থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করলে কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমাদেরকে কিচ্ছু করতে হবে না। আমরা জাস্ট এখান থেকে এই যে কোনা ইফেক্ট লেখা আছে এটাতে টাচ করে দেব। টাচ করার পরে একটু নিচের দিকে চলে আসবো এবং এখানে লেখা আছে নয়েজ গেট, এটাতে টাচ করে দিব। ডিফল্ট কিছু সেটিং এখানে করা আছে, আমরা এগুলো চেঞ্জ করব না। তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট সাউন্ড কোয়ালিটি আমরা পাবো। আমরা জাস্ট এখান থেকে এই টিকটোতে টাচ করে দিব। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। অডিও থেকে কিন্তু নয়েজটা রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এই ফাইলে টাচ করে দিব। টাচ করার পরে এখান থেকে এক্সপোর্টে টাচ করব। তারপর এখান থেকে ট্র্যাকে টাচ করে দিব। তারপর এখান থেকে নাম লিখব। নাম লেখার পরে এখানে যে রয়েছে এক্সপোর্ট, এটাতে টাচ করে দিব। সো আমাদের কাজ হয়ে গেছে এবং অডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও দিলে সেটি আপনি সাথে সাথে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।